বরানগরের দিকে একটু নজর রাখা যাক। সেখানে মানসিক হেনস্থায় আত্মঘাতী শিক্ষক। বরানগরের বেসরকারি স্কুলের শিক্ষকের আত্মহত্যা। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া সেই ভিডিও। মানসিক হেনস্থায় আত্মঘাতী শিক্ষক, এই ভিডিও পোস্ট, তারপরই আত্মহত্যা। প্রিন্সিপাল সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ। কি পোস্ট করেছিলেন শুনুন। मतलब ये है कि भी जब प्रिंसीपल तुसी बिना बीएड तो ले सकते हो ते हुण ओह शायद बीएड कर रहे कि नहीं आई डोंट नो। मेरे ऊपर फिर तुसी इन्ने ज्यादा एलिगेशन क्यों लगा रहे हो? जद दे आए ने इन्हां ने काफी सारियां पुरानियां सीनियर टीचर्स नूं बिना ग्रेजुएटी दित्ते कढ भी दित्ता, ना उन्हां नूं फेयरवेल दित्ती, ना उन्हां नूं पैसे दित्ते। सुबह सोसाइटियां सारियां नूं मेरा हाथ जोड़ के मेरी बेनती है कि तुसी जिवें भी हो सकदा इस इंसान नूं ए प्रिंसीपल नूं जल्द तो जल्द लाओ। मेरे बच्चियां नूं कि तुसी प्लीज मेरी डेथ हो जाए तो इत्थे आउण दी तुहानूं कोई जरूरत नहीं है। प्लीज तुसी आयो ना, मेरा वीर मेरा भरा वो सब कुछ करेगा। और इंद्रप्रीत वीरे मेरी ग्रेजुएटी मेरे भरा नूं दवा के जो भी मेरा क्रियाक्रम दा खर्चा वीर जी वो सारा उसनूं तुसी दे दिओ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট আর তারপরই আত্মঘাতী শিক্ষক। বরানগরের বেসরকারি স্কুলের শিক্ষকের আত্মহত্যা। সরাসরি যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি। সুবীর, কি কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন ওই শিক্ষক? দেখো, বরানগরের বেসরকারি যে স্কুল, সেই স্কুলের যে শিক্ষিকা, তার যে আত্মহত্যার ঘটনা, সেই আত্মহত্যার ঘটনা কিন্তু চাঞ্চল্যকর মোড় নিয়েছে। অর্থাৎ স্কুল সূত্রে খবর যে 22 বছর ধরে শিক্ষকতা করছেন, এই শিক্ষিকা করছেন এই স্কুলে। কিন্তু এই শিক্ষিকার বিএড যে শিক্ষকতার যোগ্যতা, সেই যোগ্যতাটা ছিল না। এবং এই বিএড শিক্ষকতার যোগ্যতা নিয়ে কিন্তু স্কুল কমিটি এবং প্রিন্সিপালের সঙ্গে কিন্তু মতবিরোধ হয়। এবং তারপরে কিন্তু তার উপরে এই যে বিএড এর শিক্ষকতার যোগ্যতা, এই নিয়ে কিন্তু তার উপরে কিন্তু চাপ সৃষ্টি করেন স্কুলের প্রিন্সিপাল, এমনটাই অভিযোগ। এবং স্কুল থেকে যেটা জানানো হয়েছে, স্কুলের কোনো প্রতিক্রিয়া একদম স্কুল কর্তৃপক্ষ কিন্তু তারাও বলছেন যে যেদিন গতকাল যে ঘটনাটা ঘটেছে তার আগের দিন কিন্তু প্রিন্সিপালের সঙ্গে এই শিক্ষিকার মিটিং হয়। এবং সেই মিটিং এর মধ্যেই কিন্তু যখন মিটিং থেকে সে বাইরে বেরিয়ে আসেন, তখন কিন্তু তার মধ্যে কিন্তু একটা মানসিক যে চাপ ছিল সেটা কিন্তু চোখে মুখে দেখেছেন স্কুলের কর্তৃপক্ষ, যারা স্কুল কমিটির সদস্য রয়েছেন তারা এমনটাই জানাচ্ছেন স্কুল কমিটির সদস্যরা রয়েছেন তারা। এবং তারা এটাও বলছেন যে তিনি খুব ভালো মনের একজন মানুষ ছিলেন এবং প্রত্যেকের সঙ্গে হাসি ভাবে কিন্তু মেলামেশা করছেন। এই ধরনের ঘটনা তাদের মধ্যে কিন্তু যথেষ্ট একটা প্রভাব ফেলেছে। এবং তারা যেটা বলছেন যে এই ধরনের যে ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবং তারা কিন্তু ক্যামেরার সামনে না বললেও তারা কিন্তু এটা বলছেন যে সেদিন থেকে মিটিং হয়েছিল, সেই মিটিং থেকে বেরোনোর পরে তার মধ্যে কিন্তু প্রথম যে কিন্তু তারা মানসিক যে চাপ সেটা কিন্তু তারা লক্ষ্য করেছিলেন। এবং সেই জায়গা থেকে স্কুল কমিটির যিনি একজন সদস্য রয়েছেন, যার নাম হচ্ছে গুরুবিন্দর সিং, তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন, তাকে তিনি বলেছিলেন যে আপনারা আমার জন্য কিছু করবেন না। এবং সেই কথা বলে কিন্তু তিনি স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলেন। এবং বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বাড়িতে গিয়ে এই ধরনের ঘটনা কিন্তু ঘটিয়েছেন। এমনকি কিন্তু যে স্কুল কমিটির সদস্য রয়েছেন তিনি কিন্তু শুরু করেছেন পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ। तो हमारा समाज की तरफ से उनका पास कोई इनकम का साधन नहीं था। उनको एज ए टीचर वहाँ भर्ती रखा हुआ था, 20-25 साल से वहाँ जॉब कर रहे थे। अभी जो ये नया कमेटी आया है तो उसको बोला है आप बीएड का आप सर्टिफिकेट दीजिए, टीचर ट्रेनिंग सर्टिफिकेट दीजिए। वो तो टीचर ट्रेनिंग सर्टिफिकेट था नहीं। मेंटली हरेसमेंट उसको डेली प्रिंसिपल और कमेटी मेंबर सब बुला के करता था। इसी के लिए वो लोग सब नाम फेसबुक में आप देख लीजिए, वो बोला ही है, इसी के लिए सब वो सुसाइड किया है। তৃণমূল আইএসএফ সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি। আটপুকুর পঞ্চায়েতে একেবারে রণক্ষেত্র। আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে বিধরক টিএমসি কর্মীদের মারধর। দেখুন সেই ছবিটা, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। হারোয়ায় তৃণমূল আইএসএফ সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি। জিয়াউল রয়েছে, প্রতিনিধি জিয়াউল, ঘটনার সূত্রপাত কি নিয়ে, কেন এরকম রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো?
দেখো একেবারে হাড়োয়া আটপুকুর গ্রাম পঞ্চায়েতের বিহারি এলাকায়, সেখানে যেটা সূত্রে খবর, সেখানে ক্যারাম বোর্ড খেলা চলছিল এবং সেই ক্যারাম খেলাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। ফলে সেখানে একেবারে শাসক দলের পক্ষ এবং আইএসএফ এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অর্থাৎ এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। ফলে সেখানে লাঠি সোটা নিয়ে হামলা করা হয়, শুধুমাত্র পুরুষদের উপরে নয়, মহিলারাও এই ঘটনায় আক্রান্ত। এখনো পর্যন্ত প্রায় 16 জন কিন্তু কম বেশি গুরুতর জখম হয়েছে, তাদেরকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মূলত এলাকা দখলকে কেন্দ্র করে হলেও কিন্তু ক্যারাম খেলাকে শুরু হয় এবং তা থেকেই এলাকা দখলকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। তার কারণ বেশ কয়েকদিন ধরে সেই এলাকা দখল, শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু এলাকা কে দখল রাখবে তা নিয়ে কিন্তু একটা গন্ডগোল হচ্ছিল এবং সেটা গতকাল সন্ধ্যাবেলা তারপরেই রণক্ষেত্র চেহারা নেয়। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনার সঙ্গে আইএসএফ যুক্ত, আইএসএফ ছেলেদের উপরে মারধর করেছে, কিন্তু আইএসএফ এর প্রশ্ন দাবি সবটাই শাসক দলের গোষ্ঠীকন্দর, এলাকা দখল কে রাখবে তা নিয়ে গন্ডগোল এবং তা থেকে এই গন্ড সংঘর্ষ। ফলে এখনো পর্যন্ত 16 জন কিন্তু গুরুতর জখম হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। ইতিমধ্যেই সেখানে এলাকায় একটা অশান্ত এখনো পরিবেশ তৈরি হয়েছে। বেশ, তারা মারধর করেছে এবং কেন? আইএসএফ এর লোক কজনকে মেরেছে? আমাদের 20 জন। 20 জনকে কি দিয়ে মেরেছে? মেশিন দিয়ে বোম ফেলে, ছোট বোম দিয়ে, মেশিন দিয়ে, মাছ দিয়ে, রড দিয়ে। তারপর আমাদের 20 জন পুরো আহত। এখন কোথায় আছে? এখন হসপিটালে। সবাই ছড়াচ্ছে যে আইএসএফ এর ছেলেরা টিএমসি ছেলেদেরকে মারধর করেছে। এটা সম্পূর্ণ বাজে কথা। আইএসএফ এর ছেলেরা টিএমসি ছেলেদের মারধর করেনি, ওদের নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে মারপিট করেছে, নিজেদের হিস্সা কম বেশির জন্য, যে কে কম ভাগ পেয়েছে বা কে বেশি ভাগ পেয়েছে সেই কারণের জন্য। সেটা আইএসএফ এর উপরে দোষ দিচ্ছে যে আইএসএফ এর ছেলেরা টিএমসি ছেলেদেরকে মেরেছে, কিন্তু এই ধরনের কোনো ঘটনা আজকে হয়নি। মিনাখায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ট্যাঙ্ক ভেঙে পড়লো। 12 লক্ষ টাকা খরচ করে মিনাখায় তৈরি করা হয়েছিল পানীয় জল প্রকল্পের এই ট্যাঙ্ক মাত্র 6 মাস ঠিকঠাক কাজ করে। স্থানীয়রা অভিযোগ করছে নিম্নমানের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এবং রক্ষণাবেক্ষণের অভাব। শোনায় কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এটা তো ভেঙে পড়ে আছে। আগে জল পেতাম, এখন পাওয়া যাচ্ছে না জল। এখন জল কিনতে হচ্ছে। এলাকা সবাইকেই তাই করতে হচ্ছে। আমরা চাইছি যে এটা তাড়াতাড়ি মেরামত হোক খুব শীঘ্রই, যাতে এলাকার লোকজন জল টল পায় তাড়াতাড়ি। সাপ্লাই ছিল, মাস 3-4 চলেছিল, পরে বন্ধ হয়ে পড়ে আছে। এটা 1 বছর হয়েছে খারাপ হয়ে পড়ে আছে। জল কিনে খাচ্ছে, অন্যান্য দূরের থেকে টিউবওয়েল থেকে নিয়ে আসছে। এখন জল পেতে খুব কষ্ট। একটু কষ্ট হচ্ছে পাবলিকের। আমরা চাইছি এটা সংস্কার হোক, জলটা স্বাভাবিক হোক, সবাই খাবে জল, পানীয় জল তো মানুষের প্রয়োজন। জিয়াউল রয়েছে। জিয়াউল, মাত্র 6 মাসের মধ্যেই ভেঙে পড়লো জলের ট্যাঙ্ক। পানীয় জলের তো সমস্যায় একদম দুর্ভোগে পড়লেন তাহলে স্থানীয় বাসিন্দারা। যে অভিযোগ তারা তুলছেন যে রক্ষণাবেক্ষণের অভাব এবং বাজে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল, কি বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো এলাকায় অর্থাৎ মিনাখার ধুজরদহ এলাকায় এখানে প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অর্থাৎ আর্সেনিক মুক্ত পানীয় জলের এখানে প্রকল্প বসানো হয়েছিল প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ে। কিন্তু সেই প্রকল্প হলেও প্রায় 6 মাসের মধ্যেই সেই প্রকল্প নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে সেই রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় সেই পুরো 12 লক্ষ টাকা পুরো প্রকল্প পুরোটাই ভেঙে মুছড়ে একেবারে ভেঙে পড়ে। ফলে এলাকার মানুষের চরম সমস্যা। তার কারণ আর্সেনিক যুক্ত এলাকা, আর্সেনিক মুক্ত পানীয় জল পাবার জন্যই কিন্তু এই সরকারি প্রকল্প 12 লক্ষ টাকা প্রকল্পেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয়েছিল। কিন্তু এতটাই নিম্নমানের জিনিস দিয়ে তৈরি হয়েছে, ফলে বছর খানিক ঘুরতে না ঘুরতেই সে পুরোটাই ভেঙে দুমড়ে মুছড়ে যায়। ফলে এলাকার মানুষের চরম সমস্যা এবং এলাকার মানুষ যেটা বলছেন প্রায় কয়েক কিলোমিটার দূরে জল আনতে হচ্ছে বা জল কিনে খেতে হচ্ছে। অর্থাৎ 12 লক্ষ টাকা ব্যয়ে যেখানে মিনাখা পঞ্চায়েত সমিতি তৈরি করলেও সেটা পুরোটাই সমস্যায় পড়েছেন সেখানকার স্থানীয়রা। কবে সমাধান পাওয়া যায় সেদিকে অবশ্যই নজর থাকুক আমাদের। এদিকে গোটা ঘটনায় শাসক দলকেই তোপ দেখেছে বিজেপি, পাল্টা পঞ্চায়েত সমিতির সভাপতি দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। যে জল প্রকল্প তৈরি হয়েছে সেই সময় স্থানীয় নেতাদের পকেট ভর্তি করতে গিয়েই ওই প্রকল্পের অর্ধেকের বেশি অর্থ অপচয় হয়েছে।
যার ফলে প্রকল্পটি কিছুদিনের মধ্যেই ভগ্ন দশায় পরিণত হয়েছে। প্রশাসনের উচিত তদন্ত করে সেই সময় দোষী কারা তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া এবং স্থানীয় মানুষেরা যাতে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা থেকে কোনো রকম অসুবিধায় না পড়েন সে বিষয়ে দৃষ্টি আরোপ করা। আমাদের যখন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা ছিল তখন খুব ভালোভাবে এটা চলছিল এবং মানুষ তার পুরোপুরি পরিষেবা পাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, হঠাৎ করে আমাদের একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে। সেই ঝড়ে এখানটা বিপদস্ত হয়ে যায়। আমরা এটা মূলত ধুরদা গ্রাম পঞ্চায়েতের আন্ডার বৈদ্যহাটি গ্রামে। তো আমরা চেষ্টা করছি সেটাকে আবার পুনরায় রিপেয়ারিং করে যাতে সাধারণ মানুষ এর পরিষেবা পায়, সেটা আমরা আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা যা অর্থ বরাদ্দ করা যায় সেটা করে এটাকে আবার নতুন পুনরায় আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবো।